ক্যাপ্টেন্সি হয়তো একেই বলে, সেটিই দেখিয়ে দিলেন নাজমুল হোসেন শান্ত। দারুণভাবে মাইন্ড গেম খেলে বন্ধ করলেন সিঙ্গেল। এরপর কাস্কিনকে দিয়ে উইকেট আদায় করে নিলেন, ব্যাটারকে ক্যাচ দেওয়ার ফাঁদে ফেলে। ফিল্ডিং পরিবর্তনে দুর্দান্ত মুনশিয়ানা দেখালেন টাইগার দলপতি। শান্তর এমন অধিনায়কত্ব এবং ফাঁদে ফেলে ব্যাটারের উইকেট আদায় করে নেওয়ার ঘটনা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। দারুণ এক লড়াই হলো মিরপুরে। টেস্ট ম্যাচে এমন উত্তাপ সচরাচর দেখা মিলে না। তবে মাঠের লড়াই ছাপিয়ে মিরপুরে বেশ কিছু ঘটনাই আলাদাভাবে সবার নজর কেড়েছে। তেমনি আজ পাকিস্তানের ব্যাটিং অর্ডারের প্রথম উইকেটটি ছিল বেশ প্রশংসনীয়, যেখানে দারুণভাবে ব্যাটারের সাথে মাইন্ড গেম খেলে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং পেসার তাসকিন আহমেদ দুজনের সাহসী সিদ্ধান্তের কারণে উইকেট পায় বাংলাদেশ দল। সেই ফাঁদে পা দিয়ে আউট হন ইমামুল হক। নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নিয়ে প্রায়ই প্রশংসা হয় সব জায়গায়। অনেকেই বলে থাকেন মাশরাফি বিন মুর্তজার পর বাংলাদেশের সেরা দলপতি তিনি। আজকেও তেমনি সাহসিকতা দেখিয়েছেন ম্যাচ জয়ের ভাবনা নিয়ে ইনিংস ঘোষণা করে। তবে মাঠের খেলায় প্রতিপক্ষের উইকজন বের করার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে এই ক্রিকেটার। আজ দিনের শুরুতে দুর্দান্ত এক ইনিংস খেলে আউট হন শান্ত। এরপর 9 উইকেট হারানোর পরই লাঞ্চ ব্রেকের আগে ইনিংস ঘোষণা করেন তিনি। সেখানে বল করতে এসে প্রথম ওভারেই সাজঘরে ফেরান ইমামুল হককে। সেখানেই তার সাথে খেলেন সেই মাইন্ড গেম। প্রথমে ছবিটির দিকে তাকালে অনেকটাই পরিষ্কার হওয়া যায়। তাসকিন যখন প্রথম বল করতে আসেন তখন 3 জন স্লিপ এবং একজন গালির সাথে অফসাইডে পয়েন্ট এবং বামহাতি ইমামের এক্সট্রা কভারে একজন ফিল্ডার রাখা হয়, অর্থাৎ কভারের মধ্যবর্তী জায়গাটা পুরোটা ফাঁকা। পাশাপাশি মিড অফের ফিল্ডারটিও কিছুটা ডানে সরানো, অর্থাৎ এক্সট্রা কভারের দিকে। মূলত তাসকিন আহমেদের প্ল্যান ছিল একেধারে অফসাইডে বোলিং করে যাওয়া, যাতে ব্যাটার সেই কভারের মধ্যবর্তী জায়গাটা দিয়ে বাউন্ডারি খেলতে গিয়ে স্লিপে বা উইকেট কিপারের পিছনে ক্যাচ দিয়ে দেন। কিন্তু প্রথম ধাপে সফল হলেন না তিনি। প্রথম ডেলিভারিতে ফিল্ডিং মিসের কারণে সিঙ্গেল নেওয়ার পর পরের বলে 2 ফিল্ডারের মাঝখান দিয়ে ডাবল আদায় করে নেন ব্যাটার ইমামুল হক। এবার নিজের পরিকল্পনায় খানিকটা পরিবর্তন আনলেন অধিনায়ক শান্ত। রান বন্ধ করার জন্য গালির ফিল্ডারটাকে কভারের মাঝে নিয়ে আসেন তিনি। তবে তাসকিনকে ওই একই চ্যানেলে বল করতে বলা হয়। এবার যাতে ব্যাটার ইমামুল হক রানের কথা না ভেবে কিছুটা ডিফেন্সিভ মনোভাবে চলে যায়, সেটি কাজে লাগান তাসকিন। 2 বল পর অফ স্টাম্পের কাছে গোট লেন্থে পিচ করিয়ে এক ডেলিভারি করেন। সেটি খানিকটা লো হয়ে যাওয়ায় ব্যাটার ফ্রন্ট ফুট ডিফেন্স করতে গেলে বল ব্যাটের কানায় লেগে চলে যায় সোজা উইকেট কিপার লিটনের হাতে। আর প্রথম সাফল্য পেয়ে যায় বাংলাদেশ দল। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর এমন ফিল্ডিং সেটআপ এবং তাসকিন আহমেদের এমন সঠিক চ্যানেলে মেইনটেইন করে বোলিং করা আধুনিক ক্রিকেটেরই সৌন্দর্য। সাধারণত টেস্টে এভাবেই একজন বোলার একজন ব্যাটারের ধৈর্য পরীক্ষা নিয়ে থাকেন। সেখানে যদি ব্যাটার ভুল করেন তাহলে ইমামুল হকের মতো উইকেট হারাতে হয়। আজ মাত্র 3 রান করে পেভিলিয়নে যান এই ব্যাটার। এর আগে দ্বিতীয় ইনিংসে 240 রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ, যার ফলে পাকিস্তানের টার্গেট দাঁড়ায় 268 রানের। টেস্ট ম্যাচে এমন উত্তাপ সচরাচর দেখা মিলে না। তবে মাঠের লড়াই ছাপিয়ে মিরপুরে বেশ কিছু ঘটনাই আলাদাভাবে সবার নজর কেড়েছে। তেমনি আজ পাকিস্তানের ব্যাটিং অর্ডারের প্রথম উইকেটটি ছিল বেশ প্রশংসনীয়।